হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। দেখেন, অনেকেই বলতেছেন যে ভাই আমরা আসতে চাই। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনার আগে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন, পুলিশ ক্লিয়ারেন্স বের করেন। পাসপোর্ট 6 মাসের মেয়াদ আছে, আইডি 6 মাসের মেয়াদ আছে। যে দেশে থাকেন, সৌদিতে থাকেন, কাতারে থাকেন, আইডির 6 মাসের মেয়াদ আছে, পাসপোর্টের মেয়াদ 6 মাসের আছে। ছবি, একটা সিভি বানান, আর হইতেছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করেন। করার পরে ফাইলটা রেডি করে আমারে আপনারা নক দেন, ইনবক্সে দেন, হোয়াটসঅ্যাপে দেন, নাম্বার চান, আমি দিতেছি আপনাদের। তো আপনারা যদি আগে এগুলো রেডি না কইরা বলেন যে ফাইল দিব কবে, এই সেই এগুলো জিজ্ঞেস করেন, তাহলে কি আর হয়? আগে তো পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হইব, ওইটা বের করেন। তাহলে মনে করেন যে কোনো একটা কোম্পানিতে যখন লোক চাইবো তখন সাথে সাথে ডাইলা দেওয়া যাবে। আরেকটা বিষয় হইতেছে, যখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স বের করবেন, অনেকে জিজ্ঞেস করেন মেয়াদ চলে যাবে কিনা। পুলিশ ক্লিয়ারেন্স বের করার পরে আপনার 6 মাসের মেয়াদ থাকে, নাই। অনেকে জিজ্ঞেস করেন যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ, 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এখন দিলে কি হইব কিনা। ভাই, পুলিশ ক্লিয়ারেন্সের যদি 5 মাস 15 দিনও হয়ে যায়, আমার যদি ইমার্জেন্সি ফাইল লাগে, তখন আপনার এটা আমি নিয়ে নেব। আর অবশ্যই কাজের ভিডিও লাগবে, আপনি কি কাজ পারেন, ন্যাশনের বা যে কোনো স্টিল পিকচার, যেই কাজ জানেন ওই কাজের ভিডিও লাগবে। ভিডিওটা এই কারণেই, আপনার কাজের দক্ষতা কিরকম এটা দেখার জন্য। তো অবশ্যই ফাইলগুলো রেডি করেন, তারপরে আমার নক দেন, আমি অবশ্যই আপনাদের রেসপন্স করবো। যারা ফাইল ছাড়া নক দেন, এভাবে কোনো ফায়দা নাই আপনারা এভাবে নক দেয়া। তো ফাইল রেডি করেন, আগে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন, করার পরে আমার নক দেন, আমি অবশ্যই ফাইল নিব। ফাইল রেডি করতে কি কি লাগে আরেকবার বইলা দিতেছি। ফাইল রেডি করতে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, মিনিমাম 1-1.5 মাস 2 মাস মেয়াদ থাকতে হইব। তারপরে হইতেছে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম 6 মাসের, মানে ডেট ওভার হওয়ার যেটা, ওইটা 6 মাস থাকতে হবে মিনিমাম। আইডি লাগবে, যেই দেশে থাকবেন ওই দেশের আইডি, একটা ছবি, একটা সিভি, আর হইতেছে যেই কাজ জানেন ওই কাজের একটা ভিডিও। এই জিনিসগুলো আপনি করে রাখবেন, এটাই আপনার মূলত ফাইল, এটা দিয়েই আপনার অ্যাপ্লাই করা হইব। না, সবাই এভাবে জিজ্ঞেস করলে রিপ্লাই দেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে আমি রিপ্লাই করতে পারি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা যখন সিভিটা বানাইবেন, ওই সিভির ভিতরে অবশ্যই উল্লেখ করে দিবেন যে কোন দেশে থাকেন, তারপরে কোন কাজের উপর আপনার এক্সপেরিয়েন্স আছে, যে 4-5 বছর আমি এই কাজটা করছি, এই কাজের দক্ষতা আমার 4-5 বছরের আছে। তারপরে যদি গাড়ি চালাইতে পারেন, কত বছর যাবত গাড়ি চালাইতেছেন, কোন দেশে চালাইতেছেন, একটু মানে সিভিতে একটু ডিটেলস করে বইলা দিবেন, যাতে সিভিটা কোনো কোম্পানি দেখার সাথে সাথে আপনার এটা বুঝতে পারে এবং অ্যাকসেপ্ট করতে তাদের সুবিধা হয়। খুব দ্রুত তারা এগুলো বুঝতে পারে, এই কারণে এই জিনিসগুলো উল্লেখ করে দিবেন সিভিতে। আশা করি বুঝতে পারছেন। আপনি যে কাজগুলো জানেন এগুলো উল্লেখ করে দিবেন। আর মিনিমাম 4-5 বছরের একটা দক্ষতা বইলা দিবেন, যে আমি এত বছর করছি, এগুলো একটু লেখা দিবেন সিভিতে। ধন্যবাদ। সালাম আলাইকুম।